আজ আমরা কি কমন রেকর্ড কিপিং ফর্ম সম্পর্কে পড়ব। মানে কি ফর্মে আমরা রেকর্ডগুলোকে স্টোর করি বা রেকর্ডগুলোকে রাইটিং করি সেটা সম্পর্কে আমরা পড়ব। তো কমন কি ফর্ম রয়েছে না, অ্যাডমিশন নার্সিং হিস্ট্রি ফর্ম, গ্রাফিক সিট অ্যান্ড ফ্লো সিট, ক্লায়েন্ট কেয়ার সামারি অর কার্ডেক্স, অ্যাকিউটি রেকর্ড, স্ট্যান্ডার্ডাইজ কেয়ার প্ল্যান অ্যান্ড ডিসচার্জ সামারি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ফর্ম যে যার মাধ্যমে আমরা রেকর্ডগুলোকে স্টোর করি বা রেকর্ডগুলোকে রাইট করি। ঠিক আছে, তো প্রত্যেকটা রেকর্ড ফর্মগুলোকে আমরা কী করবো এবার ডেসক্রিপশানে পড়বো। ফার্স্ট কি অ্যাডমিশন নার্সিং হিস্ট্রি ফর্ম, নামটা থেকেই বোঝা যাচ্ছে কি একটা নার্সিং কেয়ার ইউনিটে যখন কোনো একটা পেশেন্ট অ্যাডমিশন নয়, সেই অ্যাডমিশনের টাইমে আমরা যে পেশেন্টের কাছ থেকে যে সমস্ত ডাটাগুলোকে কালেক্ট করি সেটাকেই যখন আমরা রেকর্ড ফর্মে লিখি বা অ্যাডমিশন ফর্মে লিখি সেটা এটা কি রেকর্ড হিসেবে স্টোর হয়ে থাকে। তো এখানে কি বলছে না, যখন আমরা অ্যাসেসমেন্ট করি মানে পেশেন্ট যখন অ্যাডমিশন হচ্ছে একটা নার্সিং কেয়ার ইউনিটে, সেই টাইমে পেশেন্টের কাছ থেকে যে অ্যাসেসমেন্ট ডাটাগুলোকে কালেক্ট করা হয় সেটাকেই বলা হচ্ছে কি অ্যাডমিশন নার্সিং হিস্ট্রি ফর্ম। যেখান থেকে আমরা কি পেতে পারি, ফর এক্সাম্পল কি পেশেন্টের অ্যালার্জিক হিস্ট্রি পেতে পারি, যে পেশেন্টের কোনো রকমের কোনো ফুড বা কোনো ফ্লাওয়ার কোনো কিছুতে কোনো অ্যালার্জি রয়েছে কিনা, কী মানে সে কোন ল্যাঙ্গুয়েজে তার স্পোকেন ল্যাঙ্গুয়েজটা কী বা তার রিটেন ল্যাঙ্গুয়েজটা কী, মেডিকেশান কী নিচ্ছে বা কোনো রকমের কোনো মেডিকেশানে অ্যালার্জি রয়েছে কিনা, সে সমস্ত হিস্ট্রিগুলো আমরা অ্যাডমিশন ফর্ম থেকে আমরা পেতে পারি। দেন কি বলছে গ্রাফিক সিট অ্যান্ড ফ্লো সিট, নামটা থেকে কী বোঝাচ্ছে যখন কোনো কিছু ফ্লোতে মানে কোনো কিছু জিনিস যখন কোনো কিছু প্রসিডিওর হোক বা কোনো অ্যাসেসমেন্ট হোক যখন একটা ফ্লোতে করা হয় এবং সেই সমস্ত সেখান থেকে কালেক্টেড যে ডাটাগুলো সেটা যখন একটা গ্রাফিক্যাল সিটে প্রেজেন্ট করা হয় রেকর্ড করা হয় তাকে বলা হচ্ছে গ্রাফিক সিট অ্যান্ড ফ্লো সিট। মানে কি ধরো একই দিনে কিছু টাইম অন্তর কোনো ডায়াগনোসিস করা হচ্ছে, কোনো টেস্ট করা হচ্ছে বা কোনো অ্যাসেসমেন্ট করা হচ্ছে, তাহলে সেটাকে আমরা বারবার রেকর্ড না করে একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। বা ধর একদিন অন্তর কিছু টেস্ট করা হচ্ছে তাহলে সেটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি, যেটার ফলে কি একটা পার্সনের ইজিলি হবে আন্ডারস্ট্যান্ড করা যে এই টাইম আগে পেশেন্টের কন্ডিশন এরকম ছিল, এই টাইম পরে পেশেন্টের কন্ডিশন এরকম হচ্ছে, তাহলে কতটা ইমপ্রুভ হচ্ছে বা ডিটোরিয়েট হচ্ছে, তাহলে মানে মেডিকেশনটা চেঞ্জ করা দরকার না নার্সিং কেয়ার বা পেশেন্টের কেয়ারটাকে চেঞ্জ করা দরকার, বা ওই ইমপ্রুভমেন্টটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা সম্পর্কে কোনো পার্সন বা কোনো ডক্টর বা কোনো নার্স ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে কোন ধরনের রেকর্ডগুলো নিই না, ভাইটাল সায়েন্সের মধ্যে আমরা কী করতে পারি ব্লাড প্রেশার, রেসপিরেশন, পালস, টেম্পারেচার, এই সমস্ত জিনিসগুলো ভাইটাল সায়েন্সের মধ্যে পড়ে, যেগুলো কী হচ্ছে না আমরা কিছু টাইম অন্তর চেক করছি, যেটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। এছাড়া ইনটেক আউটপুট চার্ট, মানে পেশেন্ট কী পরিমাণ ইনটেক করছে, কী পরিমাণ খাওয়া দাওয়া করছে আর কতটা পরিমাণ আউটপুট করছে সেটার ব্যালেন্সটা ঠিকঠাক রয়েছে কি না সেটা সম্পর্কে আমরা বুঝতে পারবো, এবং সেটা থেকে কি পেশেন্টের কন্ডিশনটা কেমন রয়েছে সেটা সম্পর্কে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। এছাড়া কী মেডিকেশান অ্যাডমিনিস্ট্রেশন করা হচ্ছে, কোন টাইমে করা হচ্ছে সেটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। পেন অ্যাসেসমেন্ট, মানে পেনটা কতটা কমছে না বাড়ছে, কোন টাইমে কেমন থাকছে সেটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। এইভাবে কি হচ্ছে গ্রাফিক্যাল সিট অ্যান্ড ফ্লো সিটের মাধ্যমে কিছু জিনিস রেকর্ড করা হচ্ছে। নেক্সট কি ক্লায়েন্ট কেয়ার সামারি, আমাদের কী বোঝা যাচ্ছে না সামারি মানেটা কি, ধরো কোনো ক্লাসে কোনো টিচার কোনো টপিক একটা পড়ানোর শেষে কী করে না ওই পুরো পড়ানোর টপিকটাকে কী হয় জিস্ট এটা ছোটো আকারে আবার রিভাইজ করে, যাতে স্টুডেন্টরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এটা ইজি হয় যে কোন টপিক আজকে পড়ানো হয়েছে সেটা সম্পর্কে জানা। তাহলে সেটাই হচ্ছে যে কি ক্লায়েন্ট কেয়ার সামারি, মানে এটা কি যখন কোনো ক্লায়েন্টে কী কেয়ার দেওয়া হচ্ছে, কী সাইন সিমটমস কী প্রবলেম ছিল সেটা যখন একটা সামারি করা হচ্ছে ইচ শিফটে, তখন তাকে বলা হচ্ছে ক্লায়েন্ট কেয়ার সামারি। মানে আমরা জানি কি এটা নার্সিং ফিল্ডে মর্নিং শিফট, ইভিনিং শিফট এবং নাইট শিফট হয়। প্রত্যেকটা শিফটের শেষে যখন কোনো ডক্টর বা কোনো নার্স ওই পেশেন্টের ওই শিফটের যে কী কেয়ার প্রোভাইড করা হয়েছে, কী মেডিকেশান, পেশেন্টের কন্ডিশন কেমন সেটাকে যখন সামারি করছে সেখান থেকে পেশেন্টের কন্ডিশনটা ইমপ্রুভ হচ্ছে না ডিটোরিয়েট হচ্ছে সেটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে, সেটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট কেয়ার সামারি, যেটা দুটো পার্ট রয়েছে কি না হচ্ছে যে অ্যাক্টিভিটি অ্যান্ড ট্রিটমেন্ট সেকশন আর নার্সিং কেয়ার প্ল্যান সেকশন। অ্যাক্টিভিটি অ্যান্ড ট্রিটমেন্ট সেকশনে কি পেশেন্টটা কী রকমের অ্যাক্টিভিটি করছে, কেমন রেসপন্স করছে, তার কী ট্রিটমেন্ট চলছে সেটার উপর বেস করে একটা সামারি করা হয়। আর নার্সিং কেয়ার প্ল্যান সেকশন মানে নার্সিংয়ে কী কেয়ার প্রোভাইড করা হচ্ছে তার বেসিসে এটা সামারি করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে টোটাল দুটো পার্ট নার্সিং
ক্লায়েন্ট কেয়ার সামারি, ঠিক আছে, যার মধ্যে কী কী রয়েছে, ডেমোগ্রাফিক এরিয়া নিয়ে হতে পারে, প্রাইমারি মেডিকেল ডায়াগনোসিস নিয়ে হতে পারে, নার্সিং কেয়ার প্ল্যান নিয়ে হতে পারে, যে সামারিগুলো করা হয়। নেক্সট কি বলছে, অ্যাকিউটি রেকর্ড। অ্যাকিউটি রেকর্ড মানে কি বলছে, যে একটা গ্রুপ অফ পেশেন্টের, মানে ধরো কোনো হসপিটালের কোনো ইউনিটে কতগুলো পেশেন্ট রয়েছে, তার উপরে কতগুলো নার্স রয়েছে, তার যে অনুপাত, মানে প্রপার পেশেন্টের জন্য প্রপারভাবে নার্সিং রিকোয়ারমেন্ট ঠিকঠাক রয়েছে কি না, তার যে রিকোয়ারমেন্টটা করছে সেটাকেই বলা হচ্ছে কি অ্যাকিউটি রেকর্ড। মানে ওটা নিয়ে এটা রেকর্ড করা হয়, যে তার মাধ্যমে কি স্টাফিং নিডটা দরকার কি না সেটাকে আমরা গাইড করতে পারি। মানে কোনো একটা পেশেন্টের ধরো রুটিন কেয়ারের প্রয়োজন, তার সেই পেশেন্টের ওপর একটা নার্সিং কেয়ার পার্সোনাল দরকার, তাহলে প্রত্যেকটা পেশেন্টের কতগুলো পেশেন্ট রয়েছে যার উপরে একটা নার্সিং পার্সোনাল দরকার, সেই পেশেন্টের অনুপাতে নার্সিং নিড রয়েছে কিনা, নার্সিং পার্সোনাল সেখানে উপস্থিত কিনা, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো, এবং সেখান থেকে কতটা স্টাফিং নিড প্রয়োজন ওই ইউনিটে সেটা সম্পর্কে একটা আইডিয়া করা যায়, এবং সেটাকে আমরা ফিল আপ করতে পারি। সেটাকেই বলা হচ্ছে অ্যাকিউটি রেকর্ড। ওই যে অনুপাতটা চেক করা হয়, যে প্রপার আর পেশেন্টের ওপরে প্রপারভাবে নার্সিং পার্সোনাল প্রেজেন্ট রয়েছে কিনা। মানে কি, ধরো এক্সাম্পলে কি বলেছে, যে ধরো কোনো পেশেন্ট একটা সার্জারি থেকে রিটার্ন হয়েছে, তাহলে তার ক্ষেত্রে কি একটা ফ্রিকোয়েন্ট মনিটরিংয়ের দরকার, তাহলে ফ্রিকোয়েন্ট মনিটরিং একটা নার্স করবে, তাহলে ওই নার্সকে ওই পেশেন্টের ওপর একটা ফ্রিকোয়েন্ট মনিটরিং করার জন্য তাকে ওই পেশেন্টটাকে নিতে হবে, যে ওই পেশেন্টের উপর ঘন ঘন বারবার চেক করছে, তাহলে তার পক্ষে সম্ভব নয় অন্য কোনো পেশেন্টকে চেক করা, তাহলে তেমনভাবে অনেক পেশেন্টের এরকম পার পেশেন্ট পার নার্স দরকার, তাহলে সেই অনুপাতটাই ঠিকঠাক রয়েছে কিনা সেটাকে নিয়ে যে রেকর্ড করা হয় তাকে বলা হচ্ছে অ্যাকিউটি রেকর্ড, ঠিক আছে। দেন নেক্সট কি বলছে, স্ট্যান্ডার্ডাইজ কেয়ার প্ল্যান। স্ট্যান্ডার্ডাইজ কেয়ার প্ল্যান মানে কি, একটা পেশেন্টের কী প্রবলেম রয়েছে তার কাছ থেকে কোনো রকমের সাবজেক্টিভ, মানে তার ভারবার টিপে তার মুখ থেকে সে কী বলছে, যে তার কী প্রবলেম হচ্ছে, এবং আমরা চোখে দেখে কি বুঝতে পারছি যে তার কতটা প্রবলেম হচ্ছে, সেখান থেকে একটা ডায়াগনোসিস করা, তার বেসিসে কেয়ার প্রোভাইড করা, এবং কেয়ারের পরে পেশেন্টটা ঠিকঠাক ইমপ্রুভ করছে কি না সেটাকে নিয়ে যে একটা নার্সিং যে কেয়ার প্ল্যান রয়েছে তাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ কেয়ার প্ল্যান, যেটাকে কম্পিউটারাইজ করা হয়। কেন না, সেখান থেকে আমরা বুঝতে পারি যে পেশেন্টটা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে বা পেশেন্টটা কতটা ডিটোরিয়েট হচ্ছে সেটা। এই স্ট্যান্ডার্ডাইজ কেয়ার প্ল্যানে কিছু স্টেপস রয়েছে। কি, ফার্স্ট অ্যাসেসমেন্টে কি না, পেশেন্টের কাছ থেকে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ডাটা আমরা কালেক্ট করব। সাবজেক্টিভ ডাটা মানে কি, পেশেন্ট মুখে যেটা বলবে, আর অবজেক্টিভ ডাটা মানে কি, আমরা বা নার্সরা অবজারভেশনের মাধ্যমে যেটা বুঝতে পারবে। ধরো পেশেন্ট বলছে যে তার খুব পেন হচ্ছে, এবার সাবজেক্ট ডাটাটা কি, সে মুখে বলছে যে আমার খুব পেন হচ্ছে, সেটা হতে পারে বুকে, সেটা হতে পারে পেটে, কোথাটা পেন হচ্ছে। অবজেক্ট ডাটা কি, আমি অবজার্ভ করলাম যে তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার মুখের ভঙ্গিটা কেমন রয়েছে, বা তার যদি পেটে ব্যথা হয় তাহলে সে দুটো হাত দিয়ে পেট ধরে রেখেছে, এটা হচ্ছে আমার অবজেক্টিভ ডাটা। দেন কি, ডায়াগনোসিস মানে কি, আমরা জানি কি নান্দা ডায়াগনোসিসে অনেক রকমের ডায়াগনোসিস রয়েছে বিভিন্ন প্রবলেমের উপর বেস করে, সেখান থেকে কি আমরা একটা ডায়াগনোসিস লিখবো। দেন কি, গোল মানে আমরা ধরো পেন নিয়ে এটা পেশেন্ট কমপ্লেন করছে, তাহলে তো আমার গোল কী হবে না, ওই পেনটাকে রিডিউস করাটাই আমার গোল হবে, তাহলে কি গোল হলো। দেন প্ল্যানিং, এবার ওই গোলটাকে ফুলফিল করার জন্য আমি যে প্ল্যানগুলো করব, যে কী কী করলে আমি পেশেন্টের পেনটাকে রিডিউস করতে পারবো, সেটা হচ্ছে আমার প্ল্যানিং। দেন ইন্টারভেনশন মানে কি, আমি ওই প্ল্যানগুলোকে কী এবার অ্যাপ্লাই করবো পেশেন্টের ওপরে, যে প্ল্যানগুলো আমি করেছি যার ফলে আমার পেনটাকে রিডিউস করতে পারবো পেশেন্টের, সেই প্ল্যানগুলোকে আমি এবার অ্যাপ্লাই করবো। দেন ইন্টারভেনশন হলো। দেন লাস্ট কি, ইভ্যালুয়েশন। এবার কি, প্রত্যেকটা প্ল্যানকে আমি অ্যাপ্লাই করার পরে দেখব কি পেশেন্টের পেনটা কতটা রয়েছে, এখন পেশেন্টের পেনটা কমেছে না বেড়েছে না ঠিকঠাক রয়েছে, সেটা আমি চেক করবো। সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন। এটাই হচ্ছে তোমার টোটাল স্ট্যান্ডার্ডাইজ কেয়ার প্ল্যান। দেন লাস্ট কি, ডিসচার্জ সামারি। সেম ডিসচার্জ সামারি মানে কি, ডিসচার্জ করার সময় আমি পেশেন্টের ফুল হিস্ট্রিটা চেক করব, অ্যাডমিশন থেকে ডিসচার্জ পর্যন্ত যে পেশেন্টটা ইমপ্রুভ হয়ে ডিসচার্জ হচ্ছে কিনা, পেশেন্টের কোনো কমপ্লিকেশান হয়েছে কিনা, পেশেন্টকে কোনো আদার্স কোনো হসপিটাল বা আদার্স কোনো ফ্যাসিলিটিতে রিফারেল করতে হবে কিনা, সেটা হচ্ছে ডিসচার্জ ফ্যামিলি। মানে কি, যেখানে একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন বা হেলথ কেয়ার ফ্যাসিলিটি থেকে কোনো পেশেন্টকে ডিসচার্জ করার সময় তার ফুল অ্যাডমিশান থেকে ডিসচার্জ পর্যন্ত সমস্ত জিনিসটাকে একটা সামারাইজ করা, চেক করা যে টোটাল ঠিকঠাক রয়েছে কি না, এবং পেশেন্টকে প্রিপেয়ার করা কি ডিসচার্জের জন্য, সেটা হচ্ছে কি ডিসচার্জ সামারি। ঠিক আছে, এটাই ছিল তোমার টোটাল রেকর্ডের ফর্মগুলো। এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা রেকর্ডগুলো করে রাখতে পারবি, যে আমরা কী কী কেয়ার প্রোভাইড করেছি, পেশেন্টের কন্ডিশনটা কেমন রয়েছে, পেশেন্টকে কী কী মেডিকেশান কী কী ডাটাগুলো দেওয়া হচ্ছে, সেটা সম্পর্কে আমরা এই সমস্ত ফর্মগুলো থেকে আমরা জানতে পারি। ঠিক আছে।
বোঝা গেছে জিনিসটা?